আমার প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকের বিষয় যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেখানে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 5 তারিখে নিউজ আমরা পর্যালোচনা করেছি। তার মধ্যে যেটা দেখা গেল যে একটি খবর ঠিকঠাকভাবে উঠে এসছে, আর বাকি প্রশ্ন অযথা নিয়ে আমি ভিড় বাড়াইনি ভিডিওতে। একটি, দুটি, তিনটি, চারটি, যে কয়টা প্রশ্ন তৈরি করার মতো হবে সেগুলো নিয়ে তৈরি করব। তো এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এখানে কোয়েশ্চেনটা দেখো কি হচ্ছে, যে ভারতের কোন সরকারি সংস্থা হলো, ভারতের কোন সরকারি সংস্থা, এখানে কমা হতে পারতো, দিল্লি সরকার, যেটা জিএনসিটিডি, দিল্লি সরকার জিএনসিটিডি, তো এর ব্যাংকিং অপারেশন এবং পাবলিক ডেপ্ট ব্যবস্থাপনা সামলাবে 9 জানুয়ারি 2026 থেকে। আনসারটি দেওয়ার পরেই এই ব্যাংকিং অপারেশন কি, পাবলিক ডেপ্ট কি, এটা আমি বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে কোশ্চেনটা শুধু পড়ে নেওয়াতেই সার হবে, মনে থাকবে না পরে, তো বিষয়গুলো বুঝে নিতে হবে। তো এখানে জিএনসিটিডি, এটা মানে কি, দেখো দিল্লি সরকারের পরে এখানে এটা কেন লেখা হলো, এখানে জি তে হচ্ছে গভর্নমেন্ট, ওকে, গভর্নমেন্ট, গভর্নমেন্ট হলো, আর এন তে হচ্ছে কি ন্যাশনাল, তাহলে অফ ন্যাশনাল করে দিই, আর সিতে ক্যাপিটাল, রাজধানী আর কি, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল। টিতে কি টেরিটরি, আর ডিতে অফ দিল্লি, 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 ওকে, DELHI, দিল্লি। এটি হচ্ছে জিএনসিটির ফুল ফর্ম, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। ঠিক আছে, তো দিল্লির যে নিজস্ব আর কি সরকার আর কি, নির্বাচিত সরকার, যেখানে গতকালকেও একটা কোশ্চেন তৈরি করেছিলাম, সেখানে যে ওখানকার চিফ মিনিস্টারকে রেখা গুপ্তা বর্তমানে, তো মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্তা, যার নিজস্ব মুখ্যমন্ত্রী রয়েছে। তো কি হতো এতদিন, যে দিল্লি যে ব্যাংকিং যে ব্যবস্থাপনা বা ঋণ ব্যবস্থাপনা, যে এটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পরিচালিত হতো। কেন? কারণ এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো কেন্দ্রশাসিত অঞ্চল যেহেতু, তো এখানে কি হচ্ছে, ব্যাংকিং আর ঋণ ব্যবস্থাপনা সেখানে কি কেন্দ্র সরকারের মাধ্যমে কি হতো, পর্যালোচনা হতো, সেন্ট্রাল গভর্নমেন্ট মধ্যে পর্যালোচনা হতো, মানে পরিচালিত হতো। এবার কি করলো, এই যে 9 জানুয়ারি তারিখটা দেখো, এই তারিখ থেকে, অর্থাৎ এটা নিউজ হচ্ছে 5 জানুয়ারি, আজকে আমরা 6 তারিখ, 6 তারিখের কোয়েশ্চেন তৈরি করছি। তো 5 তারিখে এটা কি নির্ধারিত হয়েছে, যে আগামী 9 তারিখ থেকে, 9 জানুয়ারি তারিখটা মাথায় রাখবে, 2026 থেকে কি করবে, যেই সমস্ত নির্ধারণগুলো কে সামলাবে, এগুলো সামলাবে হচ্ছে এইখানকে একটা যে 4টা অপশন আছে তার মধ্যে কেউ একজন। আগে এই যে এই ব্যবস্থাগুলো কে সামলাতো, সেন্ট্রাল গভর্নমেন্ট সামলাতো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ঠিক আছে, এখন কে সামলাবে, এই যে 4টা অপশন রয়েছে, তোমাদের এই অপশনগুলো যে আছে তার মধ্যে কেউ একজন। তো কোশ্চেনটাকে আরেকটু একটু পড়ে নাও, ভারতের কোন সরকারি সংস্থা দিল্লি সরকারের ব্যাংকিং অপারেশন এবং পাবলিক ডেট ব্যবস্থাপনা সামলাবে 9 জানুয়ারি 2026 থেকে, তাই তো? আচ্ছা, এটা কেন করা হলো, যে এতে কি হবে, লাভটা কি হবে? এবার থেকে দিল্লি সরকার নিজস্বভাবে তাদের আর্থিক যে ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, ইকোনমিক্যাল যে কন্ডিশনটা আছে, আর্থিক যে ব্যবস্থাপনা, এটা কি তারা কি স্বায়ত্তশাসিত হয়ে গেল, মানে নিজের থেকেই তারা সিদ্ধান্ত নিতে পারবে, সরাসরি বাজার থেকে তারা ঋণ নেওয়ার ক্ষমতা অর্জন করলো। আমি বলছি পরে, একটু পরে আলোচনা করছি। তো এটা কি হতে হবে, তোমরা হয়তো অলরেডি আনসার মানে আইডিয়া করে নিয়েছো যে আনসার কি হবে। আনসার হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আনসার, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, তোমরা ততক্ষণে মনে করো এটা এস্টাবলিশ কবে হয়েছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমি ভিডিও শেষে বলে দেব। প্রতিষ্ঠিত কবে হয়েছিল, কমেন্ট করে দিও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একটু ভিডিওটা পজ করে দিয়ে তুমি একটু কমেন্ট করে দাও যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমারই প্র্যাকটিস হয়ে গেল আরেকবার। তাহলে কি বলছে, ভারতের কোন সরকারি সংস্থা দিল্লি সরকারের ব্যাংকিং অপারেশন এবং পাবলিক ডেট ব্যবস্থাপনা সামলাবে 9 জানুয়ারি থেকে? এবং প্রশ্নটা আলাদাভাবে কিভাবে আসতে পারে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, এরকম বলতে পারে এখানে
যে কার কার মাধ্যমে রিজার্ভ ব্যাংক এটা 9 জানুয়ারি থেকে এই জিনিসটা সামলানোর দায়িত্ব রয়েছে, কোন রাজ্য সরকারের এবং কোন সরকারের কেন্দ্রশাসিত অঞ্চলের, সেটা হবে কিন্তু কি হবে, তখন দিল্লি হয়ে যাবে। মাথায় রেখো বিষয়টাকে। হ্যাঁ, এখন থেকে নিজেদের তো স্বাধীনতা থাকবে। নির্বাচিত সরকারের একটা সুবিধা দেখো, তো আমরা কয়েকটা ডেটা নিই। প্রথমে বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক, কথা বোঝা গেল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিল্লি সরকারের ব্যাংকিং কার্যক্রম এবং পাবলিক ডেপ্টের দায়িত্ব গ্রহণ করবে 9 জানুয়ারি 2026 থেকে, যাতে রাজ্যের অর্থনৈতিক কার্যক্রমের স্থিতিশীলতা বাড়ে। কথা বোঝা গেল, এটা ভালোই হবে, অর্থনৈতিক কার্যক্রমের স্থিতিশীলতা বেড়ে যায় তাদের। হলো? আচ্ছা, চল এরপরে দেখো আরো কয়েকটা টপিক কিন্তু একটু ডেটা নিয়ে নেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। কি হলো, যে আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক যা দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে। এই কথাটা মাথায় রাখবে, মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে, এই পয়েন্টটা। দিল্লি আচ্ছা ন্যাশনাল ক্যাপিটাল অফ টেরিটরি, ঠিক আছে, এখানে যেটা গেল এনসিটি, এর পাবলিক ডেট ব্যবস্থা আরবিআই এর অধীনে দিলে ক্যাশ ম্যানেজমেন্ট এবং লোন সার্ভিসিং আরও সুসংগঠিত হবে। যখন আরবিআই চলে যাচ্ছে এখানে তার ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লোটা এবং হচ্ছে লোন সার্ভিসিং আরও সুসংগঠিত হবে। আর এটা আরেকটা যেটা মাথায় রেখো, এটা আরবিআই ইনফ্লেশন টার্গেট এবার করেছে কত, 4%-এর মতোই। আর এটা ঠিক আছে, এটা গুড ইনফ্লেশন, আর ঠিক আছে, এটা ভালো, স্বাস্থ্যসম্মত। এটা মনে রাখবে, ইনফ্লেশন একবার কমও ভালো নয়, একবারে বেশিও কিন্তু ভালো নয়। ধরো 8 থেকে 10%, এটাও ভালো নয়, এটা মাঝামাঝি, এটা ঠিক আছে, এটা হেলদি, নিয়ন্ত্রিত থাকে অনেক কিছু। ইনফ্লেশন নিয়ে আরেকটা ভিডিও যখন তৈরি করবো জিকে টপিকের মধ্যে কিংবা ইকোনমিক্স টপিকের মধ্যে, তখন তোমরা বুঝতে পারবে, একটু আলোচনা করা হবে। তো খবরটা মূল কি ছিল এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো দিল্লি সরকারের সঙ্গে আরবিআই এর একটা আনুষ্ঠানিক চুক্তি হয়, এগ্রিমেন্ট হয়, সেটা হচ্ছে যার মধ্যে 9 জানুয়ারি 2026 থেকে চালু হবে আর কি। কি দিল্লি সরকারের ব্যাংকিং অপারেশন, এর ব্যাংকিং অপারেশনটা কি বলছি, এবং পাবলিক ডেপ্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সরকারি ঋণ পরিচালনা, ডেপ্ট মানে ঋণ, এই দুইটার দায়িত্ব কি আরবিআই নিজে সামলাবে এখন থেকে। কথা বোঝা গেল? তারপরে চলো দেখি এখানে কি দেখো, ব্যাংকিং অপারেশন মানে কি, সহজ ভাষায় যদি বলা যায়, সরকারের টাকা কোথায় থাকবে, ব্যাংকিং অপারেশনটা সরকারের টাকা কোথায় থাকবে, কিভাবে টাকা আদান প্রদান হবে, সরকারি পেমেন্ট, বেতন, প্রকল্পের টাকা ছাড়, এগুলো সবই কি ব্যাংকিং অপারেশনের মধ্যে পড়ে। বুঝলে, ব্যাংকিং অপারেশন এটা। এরপরে আমরা দেখবো হচ্ছে তোমার পাবলিক ডেট, সরকারি ঋণ, এর মানে কি, এটা হচ্ছে বাজার থেকে ঋণ নেয় যখন সরকার আর কি, সরকারের কথা বলছি, গভর্নমেন্ট যখন কি করে, যখন বাজার থেকে ঋণ নেয়, তো ঋণ তুলে, ঋণের দরকার পড়ে সরকারেরও নাকি, তখন বন্ড বা সিকিউরিটিজ ইস্যু করে, ঠিক আছে, সে ঋণ সময় মতো নেওয়া, সুদ দেওয়া এবং ফেরত দেওয়া, এই পুরো ব্যবস্থাটাই কি হলো, পাবলিক ডেট ম্যানেজমেন্ট, পিডিএম, ঠিক আছে। কি সুদ নেওয়া, ইন্টারেস্ট হারে একটা টাকা নেওয়া হলো নির্দিষ্ট ইন্টারেস্ট হারে, সেটা সুদ দেওয়া হবে, আবার কি হচ্ছে ফেরত দেওয়া আর কি, পুরোটাই এই ব্যবস্থা হচ্ছে পাবলিক ডেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। পাবলিক ডেটটা কি, সরকারি ঋণটা কি, এরকম। দেখো তারপরে আমরা দেখছি, বলছি আরবিআই কেন এই দায়িত্ব পেল, যদি এটা কোশ্চেন হয় যে আরবিআই কে কেন দেওয়া হলো। আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্র ও বহু রাজ্যের ঋণ ব্যবস্থাপনা আগেই আরবিআই এর হাতে। আরবিআই করে, কেন্দ্র ও বহু রাজ্যের ঋণ ব্যবস্থাপনা এগুলো কে করে, আগে এটা বাদ দাও, আরবিআই করে এগুলো, অনেক রাজ্যেরই আছে। তার মধ্যে দিল্লি এখন নতুনভাবে কি হচ্ছে, দিল্লি হচ্ছে নতুনভাবে সংযুক্ত হলো এখানে। যেহেতু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেই কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য কি হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই কি হচ্ছে, এটা সামলানো হতো। কেন্দ্রীয় কি হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকতো আর কি, ঠিক আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। থেকে এটা কাজটা করতো, ঠিক আছে, আর্থিক লেনদেন হতো, অধীনে আর্থিক লেনদেন হতো, এই কথাটা মাথায় রাখবে, আর্থিক লেনদেন হতো। তো এখন তো এটা, এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে, এটা লেনদেন হতো, হলো। এইবার কেন্দ্র ভূরাজ্যের ঋণ ব্যবস্থাপনা কি হচ্ছে, আরবিআই করে, এবার এতে কি হয়, স্বচ্ছতা বাড়ে,
আর্থিক শৃঙ্খলা থাকে, ভুল বা অনিয়মের সম্ভাবনা কম, তাই দিল্লি সরকার আরবিআই এর উপর দায়িত্ব দিয়েছে। এটা দিল্লি সরকারের দায়িত্ব, সিদ্ধান্ত ছিল। এবার নেক্সট, এতে উপকার কি হবে? দিল্লি সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও শক্ত হবে, এটা ভালোই হলো, ক্ষতি হলো না কিছু। ঋণ নেওয়া এবং পরিশোধ নিয়মকানুন ঠিক থাকবে, বাজারে বিশ্বাসযোগ্যতা বাড়বে। এটা হলো। আচ্ছা, এবার দেখো কয়েকটা ডেটা আমরা নিব আরবিআই সম্পর্কে। তখন বলছিলাম যে আরবিআই সম্পর্কে আমরা ডেটা কত সালে লিখতে কমেন্ট করে দেওয়ার জন্য। তো এবার তোমরা মিলিয়ে নিতে পারো, যেহেতু ভিডিওটা এটুকু পর্যন্ত যদি দেখে থাকো। আরবিআই প্রতিষ্ঠা হয় 1935 সালে, সদর দপ্তর মুম্বাই। আরবিআইয়ের প্রধান কাজ কি? মুদ্রা নীতি নিয়ন্ত্রণ, ব্যাংক নিয়ন্ত্রণ আর সরকারি ঋণ ব্যবস্থাপনা। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, জিকে হিসেবে আসতে পারে, পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, আরবিআই কোন রাজ্যশাসিত অঞ্চলের পাবলিক ডেট সামলাবে এখন থেকে, সম্প্রতি যদি বলা হয় তাহলে এটা নিউ দিল্লি আনসার হয়ে যাবে। নিউ দিল্লি না স্যার, দিল্লি করে দেবো, হলো। আর কি হচ্ছে, পাবলিক ডেট ম্যানেজমেন্ট কাকে দেওয়া হয়েছে? আরবিআই হয়ে যাবে এখানে। আর আরবিআই কোন ধরনের সরকারি কাজ করে? বোঝা গেল, মুদ্রানীতি নিয়ন্ত্রণ কাজ, ব্যাংক নিয়ন্ত্রণ, সরকার ঋণ ব্যবস্থাপনা, হলো বা ডেটা। আর তোমাদের কোন টপিক থেকে ভিডিও চাই তোমরা কমেন্টসে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ দেখার জন্য। চলো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য, এতটা আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য। তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্নটিতে আবার চলে যাচ্ছি। ভারতে কোন সংস্থা, এটা সরকারি সংস্থা না দিয়ে যদি আর সংস্থা দিয়ে দিত তাও হতো। সংস্থা দিল্লি সরকার এর ব্যাংকিং অপারেশন পাবলিক ডেট ব্যবস্থাপনা সামলাবে 9 জানুয়ারি থেকে। এখন বিষয়গুলো আমরা পড়ে আসছি যেহেতু। আর জিএনসিটিডি যদি দেয় আর কি, কোন সংস্থা? জিএনসিটিডির সাথে, দেখো দিল্লি সরকার না দিয়ে জিএনসিটিডিও দিতে পারবে, দিতে যে দেয় আর কি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এফআই করতে হবে। এর জন্য জানিয়ে দেওয়া হলো কি হচ্ছে, জিতে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, হলো ঠিক আছে। কি হবে আনসারটা? কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, হলো। এটা কি? এ নাম্বার অপশনটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? এটা কাদের নিয়ন্ত্রক? এটা এস ই বি আই, সেবি। হ্যাঁ, সেবি দ্বারা কে নিয়ন্ত্রিত হয়, কি নিয়ন্ত্রণ করে? এটা সম্পর্কে দু একটা ডেটা যদি থাকে তোমার জানা থাকে জানিও তো তুমি। আর এটা প্রতিষ্ঠাতা কবে, এস্টাবলিশ কবে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ তোমাকেই বলছি। এবার হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দরকার নেই। মিনিস্ট্রি অফ ফিনান্স, হলো। শুধু এটা আনসারটা মাথায় রেখো, ঠিক আছে? রাখছি তাহলে, টাটা, ওকে।